ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটাই বলো না কেন তার ভূগোল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করবো। এর আগে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি, না দেখে থাকলে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে অথবা প্লেলিস্ট সেকশনে যাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি ক্লাসের। তো চলো ভিডিওটি শুরু করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে 2.5 ঘন্টা সময় পাবে এবং সময়ের সাথে সাথে তোমাদের মার্কস থাকবে 70 মার্কস, ঠিক আছে। তো চলো কোনগুলো ইম্পর্টেন্ট একটু তোমরা দাগিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, কি বলেছে যে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় কত লাগে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতি যে গ্রহ রয়েছে তার প্রদক্ষিণ করতে সময় লাগে আমরা জানি যে 12 বছর, ঠিক আছে। একবার প্রদক্ষিণ করতে 12 বছর লাগছে, বুঝতে পারছো। তো সেরকম ভাবে নেক্সট প্রশ্ন দেখবো, মাউন্ট এভারেস্ট। তোমরা জানো মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট আমরা নাম শুনেছি। তো সেই মাউন্ট এভারেস্ট কিন্তু আমাদের ভারতবর্ষেও কিছু অংশ আছে এবং নেপালেও কিছু অংশ আছে, তোমরা শুনে এসেছো। কিন্তু এই অ্যান্সারটা হবে এটা নেপালে এদেশে কিন্তু অবস্থিত রয়েছে, জেনারেটেড ফ্রম নেপাল। তারপর কি বলছে, যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমানভাবে দুভাগে ভাগ করে তাকে কি বলে। তাকে কি বৃত্ত বলে, নাকি অর্ধবৃত্ত বলে, নাকি মহাবৃত্ত বলে, না মেরুবৃত্ত বলে, কোনটা বলে? তো সঠিক অ্যান্সার হবে এটা কিন্তু নিরক্ষরেখা। নিরক্ষরেখা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না কোথাও, তো আনসারটা তোমরা নিরক্ষরেখায় করবে, ঠিক আছে। কি বলেছে ছয়টা, যে পৃথিবী পূর্ব পশ্চিমে নাকি পশ্চিম পূর্বে নাকি দক্ষিণ পশ্চিমে আবর্তন করে। তো পৃথিবী তোমরা সকলে জানো পশ্চিম থেকে পূর্ব দিকে, হ্যাঁ, পশ্চিম থেকে এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রোটেট করে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এভাবে রোটেট করছে, এভাবে রোটেট করছে, ঠিক আছে। তো এইভাবে রাইট টু লেফট বা লেফট টু রাইট, লেফট টু রাইট এভাবে কিন্তু প্রদক্ষিণ করে আসছে। তো অ্যান্সার হবে তোমাদের পশ্চিম থেকে পূর্বে। পৃথিবীর সমস্ত জলকে একত্রে কি বলা হয়? সেটাকে কি শিলামণ্ডল বলা হবে, নাকি বাড়িমণ্ডল, নাকি হিমমণ্ডল, কি বলা হবে? সাদা মহাদেশ কাকে বলে? দেখো সাদা মহাদেশ বলে কিন্তু আন্টার্কটিকাকে। ওকে, যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কি বাড়ে নাকি কমে? এটা খুব একটা স্বাভাবিক প্রশ্ন। তারপর বলেছে বায়ু দূষণের ফলে বেশি ক্ষতি হয় কাদের? মহিলাদের, বৃদ্ধদের, নাকি যুবকদের, নাকি শিশুদের? এরপরে চলে যাব নেক্সট প্রশ্নে। বলছে শব্দ দূষণের ফলে সৃষ্ট যে রোগ, সেই রোগটার নাম কি? তো শব্দ দূষণের ফলে যে রোগটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, ঠিক আছে। শব্দ দূষণ, এই যে মাইক বাজানো হ্যান ত্যান, এগুলোতে কিন্তু আমাদের রক্তচাপে এফেক্ট পড়ে, ঠিক আছে। এটা কিন্তু হাই ব্লাড প্রেশারের একটা উদাহরণ। এরপরে নেক্সট চলে যাব, কি বলেছে 1950 সালে রাজ্য ভাগ করার ভিত্তি হলো কি? আমরা 1950 সালে দেখেছিলাম ভাষার ভিত্তিতে, হ্যাঁ, রাজ্য কিন্তু ভাগ হয়েছিল। তো সেরকম একটা উদাহরণ তোমরা দিতে পারলে অবশ্যই জানাও। নেক্সট প্রশ্নে চলে যাবো, ভারতের প্রথম চন্দ্রযানের নাম কি? ঠিক আছে, তো চন্দ্রযানের নাম হচ্ছে চন্দ্রযান 1, ঠিক আছে, চন্দ্রযান 1, ঠিক আছে, এটা লিখে দেবে। আর সালটা হচ্ছে 2008, ঠিক আছে, 2008। এরপরে চলে যাবো আমরা নেক্সট 2 দাগের, আকাশে যেখানে ভূপৃষ্ঠের সঙ্গে মেশে থাকে কি বলে? পৃথিবীর অক্ষ তলের সঙ্গে কোন কোণে হেলে আছে, কত কত কোণে হেলে আছে? আমরা জানি যে তোমরা দেখেছো পার্সেন্টেজে এটা আসে কিন্তু। তো সেটা আনসারটা করে দেবে বই থেকে বের করে। আবর্তন গতির জন্য পৃথিবীতে দিন রাত্রি হয়। ভারত এশিয়া মহাদেশে অবস্থিত, বিজ্ঞানের মহাদেশ বলা হয় আন্টার্কটিকাকে। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলে? সূর্যরশ্মির যে অংশে বায়ুমণ্ডল সরাসরি ফিরে যায় সে অংশটিকে কি বলে? সূর্যরশ্মির যে অংশ সেটাকে কি বলে? বায়ুমণ্ডলে গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে? দেখো মনের একাগ্রতা নষ্ট হওয়ার প্রধান কারণ কি? শব্দ দূষণ। এরপরে চলে যাব ড্যাশ যন্ত্রে সঠিকভাবে দিক নির্ণয় করা সম্ভব। দিক নির্ণয় আমরা কম্পাসের মাধ্যমে জানি করা যায়। এরপরে চলে যাব নেক্সট প্রশ্নে, কি বলেছে দেখো, যে মহাকাশের অসংখ্য আলো বিন্দুকে এক কথায় কি বলে? মহাকাশ থেকে গোল পৃথিবীকে কি রঙের দেখায়? মহাকাশ থেকে গোল পৃথিবীকে কি রঙে দেখায়? আমরা জানি পৃথিবীকে নীল রঙে দেখায়, তাই তাকে নীল গ্রহ বলে। পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে? তারপর দেখো পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? আন্টার্কটিকাতে ভারতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? ধূমপানের ফলে কি কি রোগ হয়?
এমন দুটি স্থানের নাম লেখো যেখানে হর্ন বাজালে আইন কিন্তু নিষিদ্ধ হয়, আইনত হর্ন বাজানো নিষিদ্ধ। দুটি প্রধান প্রাণী ও ফসলের নাম লেখো। তারপরে চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। দেখো চারের দাগে কি বলছে, 30টি শব্দ লিখতে হবে। মহাবৃত্ত কাকে বলে, ছায়াবৃত্ত কাকে বলে, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, ঝুম চাষ কি, ভারতের পার্বত্য অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম, দ্বীপপুঞ্জ কাকে বলে। এই প্রশ্নগুলো তোমরা করে যাবে, এগুলো কিন্তু কমন আসবেই আসবে। তো তোমাদেরকে আমি বলে দিলাম কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো অবশ্যই বাড়িতে করো। আমি যেগুলো অ্যান্সার পারলাম তোমাদেরকে বললাম। তো দেখো 5 দাগে কি বলছে, পৃথিবীর সমগ্র অংশ সমানভাবে আলো পায় না কেন? কারণটা তোমরা সকলেই জানো, ছায়ার কারণে, এবং সেক্ষেত্রে কোন দিকে সূর্য রয়েছে কোন দিকে চাঁদ রয়েছে এই ব্যাপারটি কিন্তু রয়েছে। এরপরে চিত্রের মাধ্যমে আকাশে মেঘের পরিমাণ চিহ্নিত করতে বলেছে। গঙ্গার নদীর গতিপথের বিবরণ, অরণ্যের 3টি প্রভাব, অক্ষরেখা দ্রাঘিমারেখা পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, বায়ু দূষণ কমাতে আমরা কি ব্যবহার করতে পারি। তারপর বলছে সমভাবাপন্ন জলবায়ু বলতে কি বোঝো। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এরপর আমরা লাস্ট বড় প্রশ্নে চলে যাবো। দেখো 6 দাগের যেগুলোতে তোমার 5 নম্বর করে রয়েছে, ভারতের দুটি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। ধান চাষের জন্য ধরনের কি ধরনের জলবায়ু মৃত্তিকা প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক। ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব কি? ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও। চা চাষের জন্য কি ধরনের জলবায়ু মৃত্তিকা প্রয়োজন, এবং ভারতের চা উৎপাদক রাজ্যের নাম লিখতে বলেছে। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি, তাই এই প্রশ্নগুলো অবশ্যই মিক্স করবে না, এগুলো তোমরা দেখে যাও, এখান থেকেই কমন পেয়ে যাবে। তো আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি বিষয় নিয়ে।